Hello everyone, I hope you all are fit and fine. Welcome you all to the new series of basic spoken English practice course. এই নতুন কোর্সটা আমরা আজকে থেকে শুরু করে আগামী 3 থেকে 4 মাস কন্টিনিউ করব, ডে 1 ডে 2 এইভাবে। তো আজকে হচ্ছে এই কোর্সের ফার্স্ট ক্লাস। তো তোমরা এখানে যারা আছো তোমাদেরকে আজকে আমি বলবো যে কিভাবে আমরা এই কোর্সটা কন্টিনিউ করব। আমরা আসলে কোনো কিছু যখন শুরু করি তখন আমাদের জানা উচিত যে আমরা আসলে যে জিনিসটা শুরু করছি এই জিনিসটা কেমন হবে, এই জিনিসটা আমরা কেন করব। তো সেম ভাবে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে আজকে আমরা একটা স্পোকেন জার্নি শুরু করব। তো আজকে ফার্স্ট ডে 1, আমরা ডে 1 ডে 2 এইভাবে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। হয়তো আগামী এই কোর্সটা কমপ্লিট করতে আগামী 3 থেকে 4 মাস সময় লাগবে। তো আমি মনে করি যারা এই ক্লাসগুলো কন্টিনিউ করবে, একটা ক্লাস মিস করবে না, তারা 3 থেকে 4 মাস পরে তাদের ইমপ্রুভমেন্টে তারাই অবাক হবে যে আসলে তো আমাদের ইমপ্রুভমেন্ট তো অনেক হয়েছে। তো আমরা আসলে সবাই কোনো কিছু যখন শুরু করি ফার্স্টের দিকে আমাদের একটা কি বলবো একটা স্পিরিট থাকে, কিন্তু আস্তে আস্তে স্পিরিটটা থাকে না, আমরা কন্টিনিউ করতে পারি না। এই কারণে আমাদের অনেক কিছু শেখার ইচ্ছা থাকে, তারপর ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কিছু পাই না। তো আমার স্পোকেন জার্নির অভিজ্ঞতা থেকে আমি বলছি, যদি কেউ একদম ধৈর্য সহকারে এই কোর্সটা কন্টিনিউ করে সে অবশ্যই এখান থেকে প্যারা কিছু পাবে। তো আমরা ডে 1-এ আমরা কোর্স সম্পর্কে জানবো, যে আমরা কোর্সে কি কি শিখবো, কিভাবে শিখবো, এবং আমাদের কতটুকু সময় লাগবে এবং প্রতিদিন আমাদের কতটুকু প্র্যাকটিস করতে হবে এইসব ব্যাপারে। ফার্স্ট অফ অল, আমরা যখন কোনো কিছু শেখার আগ্রহ প্রকাশ করি তো আমাদের একটা মনে প্রশ্ন জাগে যে আমরা এটা কেন শিখবো। তো আমরা কেন শিখবো, আমাদের প্রথম কোয়েশ্চেন, আমরা কেন স্পোকেন শিখবো। আমরা আসলে ছোটবেলা থেকে এই ইংলিশটাকে একটা সাবজেক্ট হিসেবেই পড়ে আসি, এই কারণে আসলে এটাকে ভাষা হিসেবে আমরা নিতে পারি না। তো স্পোকেন শেখার, আচ্ছা তোমরা যারা এখানে আছো তারা কি মনে করো যে আমরা ইংলিশটা কেন শেখা উচিত? ফর গেটিং এ গুড জব, হ্যাঁ হতে পারে। আর আর কেউ? আচ্ছা আমি বলি, আমাদের অনেক রিজন আছে, কিন্তু মেন রিজন আমার কাছে মনে হয় একটাই, এটা হচ্ছে কমিউনিকেশন। জাস্ট ফর কমিউনিকেশন, আমরা বেটার কমিউনিকেশনের জন্য ইংলিশ শিখবো। এখানে ইংলিশ শেখার মূল উদ্দেশ্য হচ্ছে একজনের সাথে একজন কিভাবে ইংলিশে কমিউনিকেট করতে পারে। ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ, আমাদের দেশে আমরা মনে করি যারা ইংলিশ পড়ে তারা হয়তো হাই লেভেলের, তাদের সমাজের স্ট্যাটাস বেশি, কিন্তু অন্য দেশে যে দেশের তাদের ভাষাই হচ্ছে ইংলিশ, তারা কিন্তু একজন মুচিও ইংলিশে কথা বলে, একজন রিক্সাওয়ালা ইংলিশে কথা বলে, একজন দোকানদার শপকিপার যারা আছে সবাই কিন্তু ইংলিশে কথা বলে। তো আমরা ওইভাবেই ইংলিশটাকে রিসিভ করার চেষ্টা করবো, যে ইংলিশ হচ্ছে একটা কমিউনিকেশনের মাধ্যম। আমরা বেটার কমিউনিকেশনের জন্যই ইংলিশটা শিখবো। তো প্রত্যেকে এখানে যারা যারা আছো সবাই নিজেকে একটা প্রশ্ন করো, why you want to learn English? Why you want to learn English? অথবা why you want to speak English? তো তুমি আসলে কেন ইংলিশে কথা বলতে চাও, এটা সবাই নিজেকে নিজে প্রশ্ন করো আগে। যদি সবার আনসার হয় হ্যাঁ, আমরা কমিউনিকেট করার জন্য, তবে জাস্ট সবার ভিতরে একটা স্পিরিট আনো যে এবার আমরা ইংলিশটা শিখেই ছাড়বো। আই উইল প্র্যাকটিস এভরিডে, প্রতিদিন প্র্যাকটিস করবো। আচ্ছা হোয়াই, তারপর হচ্ছে আমরা ইংলিশটা কিভাবে শিখবো। তো ইংলিশটা আসলে কিভাবে শিখবো, জাস্ট একটা কথা আমরা মাথায় রাখবো, ইংলিশ শেখার জাস্ট প্র্যাকটিস, প্রতিদিন প্র্যাকটিস করলে। এখন প্রশ্ন হতে পারে যে কতক্ষণ প্র্যাকটিস করবো, আচ্ছা ওটা নিয়ে আসছি আমরা। তো প্র্যাকটিস আমরা কিভাবে করবো, একটা বাচ্চা যেভাবে প্র্যাকটিস করে, ছোটবেলায় একটা বাচ্চা কিভাবে আসলে ভাষাটা শিখে, ওইভাবে আমরা প্র্যাকটিস করবো আমরা 4 ভাবে। ফার্স্টে হচ্ছে আমরা কোনো কিছু শুনবো, লিসেনিং। তারপর হচ্ছে আমরা বলার চেষ্টা করব, স্পিকিং। এই দুটো জিনিস ইম্পর্টেন্ট সব থেকে বেশি। এই দুইটা প্র্যাকটিস করলেই আমরা সাধারণত ইংলিশে কথা বলতে পারবো। তারপরে সে অ্যাডভান্স লেভেল ইংলিশের ক্ষেত্রে আমাদের আর কিছু কাজ করতে হবে,
রিডিং পড়তে হবে। এখন আমরা কি পড়বো? প্রত্যেকে এখানে যারা যারা আসো, বিভিন্ন ক্লাসের আসো, প্রাইভেট স্কুলের, হাই স্কুলের, প্রত্যেকে নিজের বই, নিজের যে পাঠ্যপুস্তক, ওই বইয়ের প্রত্যেকটা ভোকাবুলারি ধরে ধরে, প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে একদম 100 বার করে ফেলো। জাস্ট রিডিং এর অভিজ্ঞতা আসুক এবং প্রত্যেকটা বই একদম মুখস্থ হয়ে যাবে। প্রতিদিন অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট করে পড়তে হবে। তারপর হচ্ছে রাইটিং। এই 4 ভাবে আমরা প্র্যাকটিস করব। এই 4 ভাবে যদি আমরা আগামী 3 থেকে 4 মাস রেগুলার প্র্যাকটিস করি, তাহলে অবশ্যই আমাদের ইমপ্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো। তারপর হচ্ছে আমরা আসলে কি পড়বো? আমরা আসলে কি পড়বো? আমরা তখন দেখলাম যে আমরা কিভাবে পড়বো এবং কি পড়বো। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম যে আমরা কেন পড়বো এবং কিভাবে পড়বো। এখন হচ্ছে আমরা কি পড়বো আসলে। আমরা কি পড়বো এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা একটা যখন কোর্স শুরু করি, আমরা এই কোর্সটাতে আসলে আগামী 3 থেকে 4 মাস আমরা এটা পড়বো। তো আমরা কি পড়বো আসলে? প্রথমেই পড়বো হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন বলতে কি? ইন্ট্রোডাকশন হচ্ছে কোনো কিছুর ব্যাপারে জানা। তো আমাদের নিজের সম্পর্কে জানা হতে পারে, একজন মানুষ সম্পর্কে জানা হতে পারে, একটা স্কুল সম্পর্কে জানা, একটা দেশ সম্পর্কে জানা। তো কোনো ব্যাপারে জানা, এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। তারপরে হচ্ছে কোয়েশ্চেন, প্রশ্ন করা। স্পোকেনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্ন করতে পারা। আমরা যখন কথা বলি একজনের সাথে আরেকজন, তখন আমি গেলাম তার সাথে কথা বলতে ইংলিশে, তো শুধু আমি প্রশ্নের উত্তর দিলাম, তাহলে কিন্তু আমাদের মধ্যে কথোপকথনটা আসলে হবে না। প্রশ্ন করতে শিখতে হবে। তো এই কোর্সে আমরা সবথেকে গুরুত্ব দেব কিভাবে প্রশ্ন করতে হয়। তারপরে হচ্ছে আমাদের টেন্স সম্পর্কে জানতে হবে। এখন আমরা টেন্স, আমাদের 12 প্রকার টেন্স আছে। স্পোকেন আসলে 12 প্রকার টেন্স লাগে না, 4 থেকে 5 প্রকার টেন্স আমাদের এখানে। আসলে আমরা এই স্পোকেন জার্নিতে আমাদের একটা কথা আছে না, যে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। আমাদের ব্যাপারটা এরকম থাকবে, যা যা প্রয়োজন হবে আমরা তাই শিখবো। গ্রামার, হিউজ গ্রামার, অনেকে আছে গ্রামার একদম জাহাজ, তারপরে ইংলিশে কথা বলতে পারে না। কিন্তু এটা মূল কারণ কি? তারা আসলে প্র্যাকটিস করে না। এবং স্পোকেন শিখতে গেলে আমাদের আসলে গ্রামার লাগে না, জাস্ট কিছু কিছু বেসিক গ্রামার লাগে, যেগুলো প্রয়োজন আমরা ওইগুলো অবশ্যই শিখবো। এই কোর্সে আমাদের যা যা প্রয়োজন হবে কথা বলার জন্য, জাস্ট কথা বলার জন্য, আমরা ওইগুলোই শিখবো। টেন্সের ক্ষেত্রে আমরা জাস্ট, আরেকটা কথা, আমরা টেন্সের ক্ষেত্রে আমরা টেন্স বলতে বুঝি যে যে কাজটা করে, এটা স্ট্রাকচারটা হচ্ছে যে কর্তা সে আসলে সাবজেক্ট হিসেবে বসে এবং এখানে কর্তাকে দেখা যায়। কিন্তু মাঝে মাঝে এরকম হয় কিছু কিছু সেন্টেন্সে যে আমরা কর্তা খুঁজে পাই না, যে কাজটা আসলে কে করছে তাকে আমরা খুঁজেই পাই না। ইংলিশ ইজ বিং টট হেয়ার। ইংলিশ কে শেখায় তার নাম কিন্তু এখানে আমরা জানি না, কে শেখায় তাকে কিন্তু জানি না, আমরা কর্তা খুঁজে পাচ্ছি না। তো এইরকম সেন্টেন্স কোনগুলা? তো টেন্সের ক্ষেত্রে আমরা টেন্সের নিয়মগুলো হচ্ছে অ্যাক্টিভ, আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, এটা হচ্ছে প্যাসিভ। তো এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ নিয়ে একটা বিস্তর আলোচনা হবে এবং খুবই সিম্পল। এই জিনিসটাকে আমরা অনেক কঠিন মনে করি। জাস্ট 10 থেকে 20 মিনিট যদি এই শব্দ আমরা পড়ি, এই সব ব্যাপারে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এইসব ব্যাপারে শিখবো। তারপরে হচ্ছে আমাদের কিছু মডেল নিয়ে আলোচনা করতে হবে। কিছু ভার্ব আছে, মডেল ভার্ব, ক্যান, কোড, শ্যাল, শুড, এরকম টাইপের কিছু মডেল ভার্ব, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো এই কয়েকটা জিনিস আমরা শিখলেই আমি মনে করি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা যাবে। আর হচ্ছে ভোকাবুলারির সদস্য তো অবশ্যই আমাদের জানতে হবে, ভোকাবুলারি। তো প্রতিদিনের হোমওয়ার্ক থাকবে। আমরা প্রতিদিন এখানে, আমি প্রতিদিন আজকে থেকে ডে 1, তো প্রতিদিন ডে 1, ডে 2, ডে 3 এভাবে ভিডিও আসবে। প্রতিদিন আমাদের এখানে একটা ক্লাস হবে 15 থেকে 20 মিনিট, বাসায় গিয়ে 30 থেকে 40 মিনিট প্র্যাকটিস। প্রতিদিন 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা। আমরা লাইফে অনেক টাইম নষ্ট করেছি, আমাদের ইংলিশ শেখার জন্য অনেক কিছু করতে হয়েছে আমাদের, কিন্তু আসলে পাই নাই। কিন্তু আমি তোমাদেরকে প্রমিস করছি, আজকে থেকে প্রতিদিন জাস্ট আমি যেভাবে বলি এই রুটিনে 1 ঘন্টা চলবে।
আমার রুটিন অনুযায়ী আমাকে 1 ঘন্টা সময় দিবে, আমার ক্লাস 15 মিনিট, 15 থেকে 20 মিনিট, এবং বাসায় 30 থেকে 40 মিনিটের একটা প্র্যাকটিস। তুমি নিজেই সারপ্রাইজ হয়ে যাবে। আফটার আফটার 3 or 4 মান্থস তুমি নিজেই তোমার ইমপ্রুভমেন্ট দেখে একদম আশ্চর্য হয়ে যাবে যে না, আমি আসলেই অনেক কিছু শিখতে পারছি। আমি মনে করি সবাই আগামী যে জার্নিটা হয়তো একটু লং হবে, 3 থেকে 4 মাস জার্নিটা কিন্তু একদম ছোট না। তো ধৈর্য সহকারে, ইফ ইউ আর রেডি, যদি তুমি প্রস্তুত হও, তাহলে ধৈর্য সহকারে আজকে থেকে স্থির হয়ে যাও যে না, আমি এবার ইংলিশটা অবশ্যই শিখবো, এবং আই উইল প্র্যাকটিস এভরি ডে উইদাউট এনি ব্রেক। থ্যাংক ইউ।